আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আপডেট স্কুল অ্যান্ড কলেজ। তো শিক্ষার্থীরা, আজকে আমরা তৃতীয় অধ্যায়ের অনুশীলনী 3.1 এর যে দেখো তোমাদের 9, 10 এবং 11 নাম্বার অঙ্ক তিনটা আছে, এই তিনটা আজকে করব। তো দেখো, প্রথমে আমরা দেখব যে 9 নাম্বার অঙ্কটা। দেখো, আজকে কিন্তু আমাদের পার্ট 10, ওকে। এর আগের পার্টগুলো যদি করে না থাকো, অবশ্যই আমাদের প্লে লিস্টে চেক করবে আপডেট স্কুল অ্যান্ড কলেজ চ্যানেলে, ওকে। তো দেখো, এখন আমরা শুরু করতেছি। 9 নম্বর অঙ্কে দেখো কি দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে 9 এবং এ বি প্লাস বিসি প্লাস এসি এর মান কত দেওয়া আছে ভাইয়া? 31 দেওয়া আছে। হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান নির্ণয় করো। দেখো, এখানে আমাদের এটা অঙ্ক দেখলেই কিন্তু একটা সূত্র মনে পড়তেছে। সূত্রটা কি ভাইয়া? দাঁড়াও, একটু পরেই দেখাই দিতেছি। তো আমরা প্রথমে কি লিখবো? দেখো, আমরা প্রথমে লিখবো দেওয়া আছে, ওকে। লিখবো হচ্ছে দেওয়া আছে, দেওয়া আছে। কি দেওয়া আছে ভাইয়া? আমাদের কিসের মান দেওয়া আছে? আমাদের মান দেওয়া আছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে 9 এবং দেখো এ বি প্লাস বিসি প্লাস এসি এর মান দেওয়া আছে কত ভাইয়া? 31। এখন আমরা লিখব প্রদত্ত রাশি, ওকে। লিখবো হচ্ছে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি ভাইয়া? আমাদের প্রদত্ত রাশি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই না? আমাদের এইটার মান বের করতে বলছে। যদি আমাদের এইটার মান বের করব কেমনে আমরা, তাই না? দেখো, এবার আমরা সূত্রটা লিখবো। সূত্রটা কি ভাইয়া? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ব্র্যাকেটের মধ্যে কি ভাইয়া? এ বি প্লাস বিসি প্লাস সি। ওকে, দেখো আমরা কিন্তু প্রত্যেকে এই সূত্রটা জানি, আমরা বোর্ড বইয়ে পড়ছি। এর আগের ক্লাসেও আমরা এই সূত্রটা ক্লিয়ার করে দিছি। দেখো, এখানে আমাদের কিসের মান দেওয়া আছে ভাইয়া? আমাদের দেখো এই মানটা দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে। আর কিসের মান দেওয়া আছে? এই এ বি প্লাস বিসি এবং সি এর মান দেওয়া আছে। কোনটা বের করতে বলছে ভাইয়া? এই যে আমাদের এইটার মান বের করতে বলছে। তো দেখো, আমরা এই দুইটার মান জাস্ট বসায় দিব, অন্য কিছু করবো না। দেখো, এটার মান কত? 9। 9 বসাইলা, 9, 9 এর উপরে স্কোয়ার। তারপর দেখো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা ঠিক রাখবো, ওকে। যা আছে তাই রাখবো। স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2, এ পর্যন্ত যা আছে তাই রাখবো। এবার দেখো, এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত দেওয়া আছে? 31। এখানে কিন্তু ইন্টু ভাইয়া, ইন্টু 31। এবার কি করব দেখো, বা এবার আমরা জাস্ট উল্টায় লিখবো। 9টাকে ওপাশে নিব এবং এটা পুরাটাকেই বাম পাশে আনবো, মানে তো লেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো, এখানে যদি আমরা 31কে 2 দ্বারা গুণ করি কি হয় ভাইয়া? প্লাস কত হয় দেখো, 2 অক্ষে 2, 3 দুগুণ 6, 62 ইকুয়ালস টু, দেখো এখানে কি আছে? 9 স্কোয়ার। আমরা যদি 9 এর উপর স্কোয়ার দেই কত হয় ভাইয়া? 9 9 81। 81 লিখো, 81। এরপর দেখো, আমরা এই লাইনে কি করছি? জাস্ট উল্টায় লিখছি ভাইয়া, অন্য কিছু কিন্তু না, এখানে বোঝানোর কিচ্ছু নাই। 9টাকে আমরা সমান সমানের ওই পাশে নিয়ে গেছি এবং এইটাকে এ পাশে আনছি। দেখো, আমাদের সব কিন্তু ঠিক থাকতেছে এবং এই যে এটাকে স্কোয়ার করছি এবং এইটাকে গুণন করছি, অন্য কিছু না। এরপর দেখো আমরা কি করব, এই যে আমাদের মান চাইছে এইটা, তো এইটাকে আমরা এখানে ঠিক রেখে আমরা প্লাস 62টাকে ওই পাশে সমান সমানের ওই পাশে নিয়ে যাব। তো দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু, আমরা কি বলছিলাম? আমরা যদি সমান বাম পাশের কোনো প্লাসের কোনো চিহ্ন, মানে যদি আমরা কোনো সংখ্যাকে ডান পাশে নিয়ে যাই, সমান সমানের ওই পাশে নিয়ে যাই, সেটা কিসে কনভার্ট হবে ভাইয়া? মাইনাসে কনভার্ট হবে, মানে প্লাস থেকে মাইনাস হয়ে যাবে। তো 81 যা আছে তাই লিখবো, প্লাস, এটা প্লাসের আছে, তো আমরা যদি সমান সমানের এই পাশে আনি কি হবে? মাইনাসের হয়ে যাবে, সেটা মাইনাস 62। তো দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু, দেখো আমরা 62 থেকে যদি 81 মাইনাস করি কত থাকে ভাইয়া? দেখো,
এখানে 62 থেকে সামনে 8, 8 তাহলে 77, তাই না? 11 এবং 8 তাইলে আমাদের থাকে 19। তো দেখো ভাইয়া, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, একদম সহজ। জাস্ট এই আমাদের সূত্রটা যেটা আছে সূত্রটা মনে রাখবা। ওকে, সূত্রটা কিন্তু যা মাস্ট মনে রাখা লাগবে, তাছাড়া কিন্তু তোমার অঙ্ক হবেই না ভাইয়া, হবেই না। যখনই এইরকম মান দেখবা দেওয়া আছে তখনই এই সূত্রটার কথা মনে রাখবা। ওকে দেখো, এই সূত্রটার কথা অবশ্যই মনে রাখবা। তো ভাইয়া দেখো, আমাদের 9 নম্বর অঙ্ক কিন্তু শেষ। এখন আমরা করব 10 নম্বর অঙ্ক। তো দেখো ভাইয়া, আমাদের 10 নম্বর অঙ্কে কি আছে দেখো। এখানে 10 নম্বরে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া আছে 9, এবং এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া আছে 8, এবং আমাদের কিসের মান বের করতে বলছে? এ প্লাস বি প্লাস সি এর মান বের করতে বলছে। তো আমরা প্রথমেই লিখবো আগের অঙ্কটার মতো, যে দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে ভাইয়া? স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 9, এবং এবি প্লাস বিসি প্লাস সি এর মান কত দেওয়া আছে ভাইয়া? 8। তো দেখো, এখন আমরা লিখবো যে আমরা জানি, আমরা জানি। আমরা কি জানি ভাইয়া? ওই যে এর আগে যে সূত্রটা লিখছিলাম ওইটাই। দেখো কি জানি ভাইয়া? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়ালস টু, বলো দেখি ভাইয়া এরপর কি হবে? এরপর হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এবি প্লাস বিসি প্লাস সি। ওকে, জাস্ট দেখো ভাইয়া, এই সূত্রটা প্রতিদিন সকালে একবার করে দেখবা, মানে তোমার যে গণিত বইয়ের যে সূত্রগুলো আছে প্রতিদিন সকালবেলা একবার করে দেখবা, জাস্ট দেখবা, পড়ারও দরকার নাই ভাইয়া, তাতেই দেখবা একদম সব মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে? তো দেখো, এখন দেখবা যে আমাদের এগুলার মধ্যে কার কার মান দেওয়া আছে। আমাদের কিসের মান দেওয়া আছে? এই তিনটার মান দেওয়া আছে এবং এইটার মান দেওয়া আছে। তো জাস্ট বসাবো মানগুলা। ওকে, এপাশে যা আছে তাই ঠিক রাখবো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার যা আছে তাই ঠিক রাখবো। এটা দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত দেওয়া আছে? 9। বসাও 9 প্লাস এই যে 2, 2 এর 2 লিখলা, গুণন ইনটু, তারপর দেখো এটার মান কত দেওয়া আছে ভাইয়া? 8। দেখো এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া আছে 8, 8 লিখলা। এরপর আমরা কি করব? এটা যা আছে তাই রাখবা, এটা ঠিক রাখবো। ঠিক রেখে এখানে দেখো 9 প্লাস 8 এবং 2 গুণন করলে কত হয় ভাইয়া? 8 2 16। আশা করতেছি এটা শিখাইতে হবে না তোমাদের, এটা বাচ্চা গেলা করা। যা আছে তাই ঠিক রাখবা। দেখো 9 আর 16 কত হয় ভাইয়া? দেখো এদিকে আমাদের 4, তাহলে 25। ওকে, 25 হইতেছে আমাদের। দেখো ভাইয়া, এখন আমাদের এই যে আমাদের মান চাইছে কোনটা? এ প্লাস বি প্লাস সি এর মান চাইছে, বাট আমাদের তো আর এ প্লাস বি প্লাস সি এর অল স্কোয়ারের মান চাই নাই। এই কারণে আমরা কি করবো? অল স্কোয়ারটাকে সমান সমানের ওই পাশে পাঠায় দিব। ওকে, দেখো আমরা যদি এ প্লাস বি প্লাস সি, আমরা যদি এই হোল স্কোয়ারটা মানে এই স্কোয়ারটাকে যদি সমান সমানের ওই পাশে পাঠায় দিই, আমরা কি বলছিলাম? স্কোয়ার যখন চলে যাবে সমান সমানের ডান পাশে চলে যাবে তখন সেটা রুট হবে কি? ওকে, রুট ওভার 25। ঠিক আছে? এরপর দেখো এ প্লাস বি প্লাস সি, দেখো 25-এর উপর যদি রুট ওভার থাকে সেটা কি হবে ভাইয়া? আমরা জানি কি, দেখো 25-এর বর্গমূল হচ্ছে 5, 25-এর বর্গমূল 5। ঠিক আছে, এই জন্য 5 লিখলাম অ্যান্সার। দেখো ভাই, এগুলা যদি কেউ না বোঝো যে বর্গমূল কি, এরপর মনে করে স্কোয়ারটা ওই পাশে গিয়ে কি হবে, এগুলা যদি না পারো অবশ্যই আমার বেসিক ক্লাসটা দেখে নিবা। প্লে লিস্টের সর্বপ্রথমে বেসিক ক্লাসটা আছে ভাইয়া, অবশ্যই দেখে নিবা। ওকে, দেখো আমাদের সলিউশন হইলো। তো দেখো ভাইয়া, আমাদের 10 নম্বর অঙ্কটাও শেষ। এরপর আমরা করব 11 নম্বর অঙ্ক। দেখো আমাদের 11 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে কত? 6, এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত দেওয়া আছে? 14 হলে
এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস বি মাইনাস সি অল স্কোয়ার প্লাস সি মাইনাস এ অল স্কোয়ারের মান কত? ওকে ভাইয়া, এই অঙ্কটা এখন আমরা করব। দেখো প্রথমে আমরা কি লিখবো, দেওয়া আছে। ওকে, দেওয়া আছে কি দেওয়া আছে ভাইয়া, এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে 6 এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া আছে কত, 14। তো দেখো আমাদের কোনো অঙ্কে যদি কোনো মান দেওয়া থাকে তাহলে ফার্স্টে লিখবা যে দেওয়া আছে, যেটার মান দেওয়া থাকবে ওইটা লিখবা। দেখো এখন আমরা সূত্র বসাবো, যে আমরা জানি আমরা কি জানি ভাইয়া, এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ab প্লাস bc প্লাস সি। দেখো আমাদের বের করতে বলছে এইটা, কিন্তু আমরা এই সূত্র কেন লিখলাম, তাই না? এটা প্রশ্ন আসতেই পারে তোমাদের মাথায়। দেখো আমাদের এইখানে এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া আছে, বাট দেখো এখানে কি এইটার মান দেওয়া আছে, এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া আছে? নাই ভাইয়া, এই কারণে আমরা এইটার মান বের করব। এটার মান বের করার জন্যই কিন্তু আমরা এটা করতেছি। তো দেখো আমরা বের করব এইটার মান। ওকে, এই যে এইটার মান, ঠিক আছে? তো দেখো আমরা একসাথে দুইটা কাজ করব এখানে। কেমনে? এ প্লাস বি প্লাস সি এর মান বসাবো, সাথে সাথে কি করব, এই যে প্লাস 2 ইনটু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান যেটা দেওয়া আছে এটা আমরা সমান সমানের এই পাশে নিয়ে আসবো, মানে বাম পাশে নিয়ে আসবো। কেন ভাইয়া? কারণ আমরা কিন্তু এইটার এটার সমাধানই করব, তাই না? এই কারণে এটার মান বসাও 6, 6 এর উপরে স্কয়ার। ওকে, আমরা যদি এই দেখো এখানে কি আছে, প্লাস আছে, আমরা যদি সমান সমানের এই পাশে বা বাম পাশে আনি সেটা কি হবে, মাইনাস হয়ে যাবে। মাইনাস 2 ab প্লাস বিসি প্লাস সি ইকুয়ালস টু, দেখো আমরা কি করছি, এই মানটা জাস্ট বাম পাশে আনছি, যে কারণে প্লাস থেকে মাইনাস হয়ে গেছে। এরপর আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান বসাবো। কত দেওয়া আছে ভাইয়া, 14। এই যে দেখো ভাইয়া 14 দেওয়া আছে। ওকে, এরপর আমরা কি করব, এরপর দেখো আমরা যদি এটা 6 6 কত হয় ভাইয়া, 6 এর উপর স্কোয়ার দিলে 6 6 36 হয়, মাইনাস 2 ab প্লাস বিসি প্লাস সি ইকুয়ালস টু 14। আমরা এখন কি করব, দেখো এইখানে কিন্তু প্লাস 36 আছে, আমরা যদি এটা ডান পাশে নিয়ে যাই তখন সেটা কি হবে, মাইনাস হয়ে যাবে। যা আছে তাই লিখবা, মাইনাস 2 এবি প্লাস বিসি প্লাস সি এ, যা আছে তাই লিখলাম। ওকে, 14। আমি যদি প্লাস 36টাকে ডান পাশে নিয়ে যাই সেটা কিসে হবে ভাইয়া, কিসে কনভার্ট হবে, মাইনাসে, মাইনাস 36। তো দেখো এরপর দেখো এরপর কি করবো ভাইয়া জানো, এরপর হচ্ছে যা আছে তাই লিখবা, মাইনাস 2 এবি প্লাস বিসি প্লাস সি এ। দেখো 14 থেকে মাইনাস 36 এবং প্লাস 14, তাহলে কি হয় ভাইয়া, প্লাস মাইনাসে মাইনাস, আমরা যদি মাইনাস করি, দেখো 36 থেকে যদি 14 বাদ দেই কত থাকে ভাইয়া আমাদের, দেখো আমরা যদি এখানে 6 32 22 22 হয়। আমরা কি বলছিলাম এখানে, দেখো বড় সংখ্যাটার সামনে কি আছে ভাইয়া, মাইনাস, এই কারণে মাইনাস বসবে। ওকে, এই বিষয়টা যদি কেউ না বোঝো, আমরা বেসিক ক্লাসে আলোচনা করছি, অবশ্যই এখানে দেখতে পারো। ওকে, কমেন্টে অবশ্যই লিংক দেওয়া থাকবে প্লেলিস্টে। এরপর দেখো আমরা কি করব, এই যে -2 ভাইয়া, দেখো এখানে -2 কিন্তু গুণন অবস্থায় আছে। ওকে, -2 গুণন অবস্থায় আছে, আমরা যদি এটাকে ডান পাশে নিয়ে যাই সেটা কিন্তু ভাগ অবস্থায় যাবে। ওকে, সেটা ভাগ হয়ে যাবে। তো দেখো এবি প্লাজা আছে তাই লিখবা,
বিসি প্লাস সিএ ইকুয়ালস টু, দেখো এই যে ভাগ চিহ্ন দিলাম, উপরে কি আছে 22 -22, আর দেখো এই মাইনাসটা আমরা ডান পাশে নিয়ে যাব, যে কারণে সেটা ভাগ হয়ে যাবে -2। আমরা কি বলছিলাম, উপরে নিচে যদি সমান সমান মান থাকে সেটা কেটে যাবে, উপরেও মাইনাস আছে নিচেও মাইনাস আছে, এই জন্য কেটে দিলাম। আর দেখো 2 দিয়ে যদি 22 এক ভাগ দেই, 2 11 দুগুণ 22, তো আমাদের এবি প্লাস বিসি এর মান কত বের হইলো, এবি প্লাস বিসি প্লাস সিএ এর মান কত বের হইলো ভাইয়া, 11। ওকে, তো আমাদের এইটার মান 11 বের হইলো। তো ভাইয়া দেখো আমাদের এইটার মান কত বের হইলো, এটার মান আমরা 11 পাইলাম। এরপর আমাদের মেইন সমাধানে যাব, যেটার মান আমরা বের করতে বলছে ওটা লিখবো। ওকে, ওইটা উঠাবো জাস্ট। কি দেওয়া আছে ভাইয়া, a মাইনাস বি অল স্কোয়ার প্লাস বি মাইনাস সি অল স্কোয়ার প্লাস সি মাইনাস এ অল স্কোয়ার। দেখো আমরা কি করব, এই যে দেখো আমাদের এখানে সূত্র বসে গেছে এ মাইনাস বি অল স্কোয়ার, এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র বসাবা। কি সূত্র, এ স্কোয়ার, সূত্র কি ভাইয়া, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে দেখো মাঝখানে কিন্তু প্লাস আছে, এই প্লাসটা লিখলাম। ওকে, এরপর দেখো বি মাইনাস সি অল স্কোয়ারের সূত্র বসাবো আমরা। দেখো বি মাইনাস সি অল স্কোয়ার, তাইলে এ স্কোয়ার, এ স্কোয়ার কোনটা ভাইয়া, এ হচ্ছে বি, তো এ স্কোয়ার মাইনাস 2ab মানে বিসি, 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে এই যে প্লাস আছে, এ প্লাসটা লিখলাম। ওকে, এরপর সি মাইনাস এর সূত্র, তাহলে এ স্কোয়ার, এ কোনটা ভাইয়া আমাদের সি, প্লাস, ও সরি এখানে কিন্তু মাইনাস হবে, ভুলে আবার প্লাস দিয়ে আসিও না। ওকে, এখানে ভুলে প্লাস দিয়ে আসিও না। দেখো এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো ভাইয়া এরপর আমরা কি করব, এরপর এখানে মানে তোমরা লক্ষ্য করবা এখানে এ স্কোয়ার কয়টা আছে, দুইটা আছে, বি স্কোয়ার কয়টা আছে, দুইটা। এ দেখো এখানে একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, বি স্কোয়ার কয়টা আছে, দুইটা, এখানে একটা বি স্কোয়ার, এখানে একটা বি স্কোয়ার, সি স্কোয়ার কয়টা আছে, দুইটা, এই দেখো সি স্কোয়ার দুইটা আছে। তো আমরা কি লিখব, 2, যেহেতু এ স্কোয়ার দুইটা আছে তাহলে 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কয়টা আছে, দুইটা, তাহলে 2 বি স্কোয়ার, জাস্ট যোগ করব, তাহলে সি স্কোয়ার কয়টা আছে, দুইটা, 2 সি স্কোয়ার। এরপর যা আছে তাই বসাবা, এখানে মাইনাস এবি আছে তাহলে মাইনাস 2ab, তারপর কি আছে মাইনাস 2bc, যা আছে তাই বসাবা। এরপর কি আছে মাইনাস 2ca। ওকে, এরপর দেখো এখান থেকে আমরা 2 কমন নিব, এই যে এখান থেকে 2 কমন নিলাম, তাহলে কি থাকে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকে। তারপর ভাইয়া দেখো আমাদের কিন্তু এবি মাইনাস বিসি মাইনাস সিএ, আমাদের কিন্তু এখানে দেখো কিসের মান দেওয়া আছে, এবি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া আছে, মানে প্লাসের মান দেওয়া আছে, আমাদের কিন্তু মাইনাসের মান নাই। এই কারণে মাইনাস ওইখানে প্লাস বানাইতে হবে। কেমনে প্লাস বানাবো, দেখো এখানে যদি আমরা -2 কমন নিই সবগুলা থেকে, ওকে -2 কমন নিলাম, 2 কমন নিলে কি হয় দেখো, এই দেখো মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, সামনে কিন্তু প্লাস লিখতে হয় না ফার্স্টেরটা। তাহলে আমরা যদি 2 দিয়ে 2 এক ভাগ দেই তাহলে কি থাকে, এবি থাকতেছে। আমরা যদি -2 এখানে -2 কমন নেই, মাইনাসে মাইনাস প্লাস হইতেছে, 2 আর 2 কাটা যাইতেছে, তাহলে কি থাকে ভাইয়া, বিসি প্লাস বিসি। আবার যদি এখানে -2 কমন নেই, মাইনাসে মাইনাসে প্লাস, 2 আর 2 কাটা গিয়ে কি থাকে ভাইয়া, সি এ থাকে। এরপর দেখো আমাদের অঙ্ক প্রায় হয়ে গেছে। এখানে কি আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এর মান কি দেওয়াই আছে আমাদের, এই যে দেখো 14 দেওয়া আছে। এরপর দেখো এবি প্লাস বিসি প্লাস সি এর মানও আমরা বের করছি অলরেডি, এই যে দেখো এবি প্লাস বিসি প্লাস সি এর মান কত, 11 বের করছি অলরেডি, আমাদের অঙ্ক হয়ে গেছে। তো দেখো 2 2 আর 2 বসাবা, এটার মান কত ভাইয়া, এটার মান হচ্ছে 14 ইন্টু 14 মাইনাস 2, এটার মান কত ভাইয়া, দেখো আমরা বের করছি 11 ইন্টু 11,
ওকে, দেখো ভাইয়া 14 দুগুণ কত, 4 দুগুণ 28, 14 দুগুণ 28 মাইনাস 11 দুগুণ 22। তো দেখো আমরা যদি 22 থেকে 28 মাইনাস করি কত থাকতেছে ভাইয়া, আমাদের থাকতেছে হচ্ছে 6। ওকে, দেখো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার ভাইয়া। দেখো এইটা এরকম অঙ্কে তোমরা যে এই যে তোমরা দেখবা যে এই মানটা বের করতে বলছে, এটা দেখে কিন্তু অনেকেই ঘাবড়ায় যাইতে পারো যে এটা কেমনে হবে। দেখো একদম ইজি, জাস্ট আমরা কি করব, যেইটার মান দেওয়া নাই ওকে সেটার মান বের করব। এবি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া নাই, এই জন্য আমরা এটার মান বের করছি। এরপর জাস্ট যেটা দেওয়া আছে ওগুলার যে সূত্রগুলা বসাবা, এরপর দেখবা যে আমাদের মানগুলা যেগুলার মান বের করতে বলছে মানে আমরা বের করছি ওই মানগুলা চলে আসছে। জাস্ট দেখো অঙ্কটা আমাদের হয়ে গেছে। ওকে, তো ভাইয়া আমাদের 11 নাম্বার অঙ্কটাও শেষ। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। তো তোমরা যদি পরবর্তী ভিডিওগুলা সবার আগে পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং তোমার যে বন্ধুটির এই ক্লাসটি প্রয়োজন তাকে শেয়ার করে দিবা।